সো নমস্কার বন্ধুরা, টিম সান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো আজকে রয়েছি পূর্ব মেদিনীপুর, একদম যেটা হচ্ছে এর আগে আমি ভিডিও দিয়েছি SC অর্থাৎ সামন্ত বক্স ক্যাবিনেট সেন্টারে, যেটা হচ্ছে হেডিয়ার কাছাকাছি পূর্ব মেদিনীপুরে অবস্থিত। তো অনেকেই এখানে বক্স অর্ডার দিয়েছেন, আর এখানে আজকে কিন্তু ছুটির দিন। তো আমি এসেছিলাম বক্স কম্পিটিশনের ভিডিও বানাতে, তাই ভাবলাম দাদার সাথে দেখা করে যাই এবং কী কী বক্স তৈরি হচ্ছে একটু আপডেট আমার বন্ধুদেরকে শেয়ার করি। বাট আজকে আমার কপাল খারাপ, সব মাল বেরিয়ে গেছে, তবে অনেক মাল কিন্তু চাপা দেওয়া আছে, যেগুলো রেডি হয়ে গেছে সেগুলো আপনাদেরকে দেখাবো। অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করবেন। এবং এখন আমার সামনে রয়েছে, দেখতে পাচ্ছেন, ক্যামেরাম্যান কাছে এসো। তো একটা 2 মিড, ঠিক আছে। তো কিছু ছোটো ছোটো ভাইয়েরা আমাকে বারবার ফোন করে, তো আমি সামন্ত ক্যাবিনেট সেন্টারের নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, প্লিজ আপনারা দাদার সাথে ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে। তো এই বক্সটা দেখুন, 2 এর মিড বক্স, ঠিক আছে। তো 12 ইঞ্চি মিড বক্স, এটা হচ্ছে নর্মাল JBL স্টাইল, একদম অরিজিনাল JBL এর যে স্পিকার হয় সেরকম পুরো। তো দুটো এখানে স্পিকার, আর ওপরে একটা টুইটারের জায়গা, আর হাওয়া পাস বা ইয়ার পাস রয়েছে অনলি দুটো, ঠিক আছে। আর পেছনটা কিন্তু এখানটা ভেতরে একটা সাপোর্টিং দেখতে পাচ্ছেন, আমি আওয়াজ করছি। তো ভেতরে একটা মাঝে পার্টিশন দেওয়া আছে, আর এই দুটো স্পিকারের মাঝে কোনো পার্টিশন নেই, পুরোটা একটাই হোল। তো দুটো স্পিকার এখানে থাকবে, আর ওপরে একটা টুইটার থাকবে। এই বক্সটা কিন্তু খুব কম খরচের মধ্যে বানানো যায়, ঠিক আছে, কারণ এটা RCF স্টাইল নয়, এটা নর্মাল স্টাইল। তো এরকম বক্স যদি আপনারা বানাতে চান, অবশ্যই দাদার নাম্বারে ফোন করবেন। তো চলুন আমি ক্যাবিনেট সেন্টারে একটু জাস্ট রিভিউ করে দিচ্ছি। তো এখানে কালারিং হয়, তো কালারের বিভিন্ন সরঞ্জাম রয়েছে, আর এদিকটাতে প্লাইউড রয়েছে। তো 4/4 সেটআপ দুটো কি তিনটে মনে হচ্ছে কমপ্লিট হয়ে চলে গেছে, সাইডে রাখা আছে চাপা দিয়ে, আপনাদেরকে দেখাবো। আর এদিকে দেখতে পাচ্ছেন কালার মেশিন আছে, তো এই মেশিনের সাহায্যেই কালার হয়। আর এইগুলো হচ্ছে প্লাই থেকে কাটার পর বিভিন্ন যে এক্সট্রা অংশগুলো, সেই অংশগুলো, এগুলো হচ্ছে স্পিকারের মাপ, ঠিক আছে। তো এটা হচ্ছে 18 ইঞ্চি স্পিকারের মাপ আছে। আর এটা ধরুন ছোট, এটা 12 ইঞ্চি স্পিকারের মাপ, 8 ইঞ্চি 10 ইঞ্চি সব রকম স্পিকার দিয়ে বক্সই কিন্তু দাদা তৈরি করেন। আর ওই দিকটাতে অনেক বাটামের কাঠ রয়েছে, দেখতে পাচ্ছেন। আর যেটা আমি আগের বারে দাদাকে বলছিলাম যে দাদা বাটামের কাঠটা কিন্তু একটু ভালো দিতে হবে, বেটার কোয়ালিটি দিতে হবে, ঠিক আছে। তো সেই জন্য এবারে দেখছি সম্ভবত সেগুন কাঠ কিন্তু এবার নিয়ে আসা হয়েছে। তো এর আগেবারে নিম কাঠ দেখছিলাম, দেখুন এই কাঠের বাটামগুলো কিন্তু সলিড, একদম খুব পাকা কাঠগুলো। তো ভালো কাঠ দিয়ে কিন্তু দাদা তৈরি করে, কারণ নতুন ক্যাবিনেট সেন্টার আর নতুন অবস্থায় সবাই চাইবে যে তার একটু মার্কেটে নাম হোক। তো সেই জন্যই দাদা মোটামুটি ভালো ভালো প্লাইউড দেখতে পাচ্ছেন, খুব ভালো প্লাই। তো ওখানে ওটা কি গো কোম্পানির নামটা? জাগুয়ার কোম্পানি দেখতে পাচ্ছি। তো এই সমস্ত প্লাইউড দিয়েই কিন্তু এখানে কাজ হচ্ছে, ঠিক আছে। তো চলুন এরপর, হ্যাঁ, আর এরপর আমরা মাঠে যাব, মাঠে গিয়ে আপনাদেরকে দেখাবো কি কি বক্স কিন্তু চাপা দেওয়া রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চাপা দেওয়া রয়েছে দুটো বেস আছে। তো এগুলো কিন্তু নতুন না, এগুলো হচ্ছে পুরনো, মানে তাদের এখানে পুরনো বক্সকে দিয়ে এক্সচেঞ্জ করে, অর্থাৎ পুরনো ক্যাবিনেট দিয়ে অনেকে কিন্তু নতুন করে নিয়ে যায়। তো এটা হচ্ছে 4 এর বেস, এটা হচ্ছে পুরনো মডেল খুব, ঠিক আছে, একদম RCF স্টাইল, একদম RCF নর্মাল যে বেসটা হয় না, ওদিক থেকে একটা স্পিকার, এদিক থেকে একটা স্পিকার, আর দুটো সেই RCF স্টাইল যে মানে নর্মাল যে মিড রয়েছে, মিড বক্স, তো সেই নর্মাল মডেলই এটা, ঠিক আছে। তো এটা চাপা দিয়ে রাখলাম। তো দুটো এখানে বেস রয়েছে। তো চলুন এরপর আবার একটা অন্য জায়গায় যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন ছোট বক্স এবং মিড বক্স, ঠিক আছে, নিচেরগুলো না, এগুলো হচ্ছে 2 এর বেস রয়েছে। আর ছোট আপনাদেরকে গুটি বক্স যেগুলোকে বলা হচ্ছে, তো সেরকম একটা বক্স দেখছি রেডি করা আছে। তো এটা আপনাদেরকে দেখাচ্ছি একদম। তো এটা হচ্ছে 8 ইঞ্চি নাকি গো, 8 ইঞ্চির গুটি বক্স দেখতে পাচ্ছেন। আর একটু দেখিয়ে দাও কাছ থেকে, SE, তাদের নাম্বার হচ্ছে 7001591185, বক্স অ্যান্ড কাভার। তো SE সামন্ত বক্স সেন্টারে এটা কিন্তু একটা ছোট্ট গুটি বক্স, ঠিক আছে। তো এই বক্সগুলো দুটো যদি কেউ বানিয়ে নেয়, ছোট্ট একটা মেশিন দিয়ে অনেক ভাইয়েরা বানাতে চায়, বানাতে পারবে। আর দেখতে পাচ্ছেন একদম ছোট্ট সাইজের বক্স। তো রয়েছে 2 পিস, 4 পিস, 6 পিস, 6টা রয়েছে। আর বেস অনেকগুলো রয়েছে এখানে, একদম নতুন কাভার। তো চলুন এরপর মাঠের আরও একটা অন্য জায়গায় বক্স আছে, সে দিচ্ছি। আর এখানে একটা জমিতেও কিন্তু অনেক বক্স চাপা দেওয়া আছে। তো 3টে না 4টে জমিতে কিন্তু মোট টোটাল বক্স ঢাকা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এগুলো নতুন, একদম নতুন,
পপ, এগুলো পপের মাল আছে। দাঁড়ান, আচ্ছা এগুলো তো উল্টো দিকে আছে, এখানে দিয়ে স্পিকার আঁটা যায়, খোলা যাবে মনে হচ্ছে, একদম খুলে দেখিয়ে দিচ্ছি। এ দেখুন একদম নতুন, এগুলো হচ্ছে পপ বেস, ঠিক আছে, পপের যে বক্স, তো 4 বেস, এগুলো কিন্তু পপের 4-এর মাল। তো একটা, দুটো, তিনটে, চারটে, আর ওই সাইডে চারটে, ঠিক আছে, সম্ভবত না সরি 4টেই আছে, পপেরই 4 পিস আছে। তো 4 পিস পপের একদম রেডি, জাস্ট 1 কোট প্রাইমারটা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর বক্স রয়েছে, মানে ওই দুটো মাঠে তো দেখলেন, তার সাথে এখানটা একটু খুলি, দাঁড়ান সামনেটা দেখি কি বের হয়। আচ্ছা এগুলো এদিকটায় নতুন মাল আছে, ওই দিকটায় পুরানো আছে, ঠিক আছে। আরে বাহ, এটা দারুণ এই বক্সগুলো। আচ্ছা এটা একজনের মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে একদম কিন্তু কালার টালার হয়ে রেডি আছে। দেখুন এটা হচ্ছে 3 মিড, ঠিক আছে, নিচেরটা আরসি হেলানো, আর ওপরে একটা রয়েছে সোজা, ঠিক আছে, স্ট্রোকের মতো, আর নিচের পেছনগুলো কিন্তু একটু কাটা রয়েছে। এটা 3 মিড। আচ্ছা খুলছি না, খুলে খুলে আর কত দেখাবো, একটু হাইট করে দেখিয়ে দাও বন্ধুদেরকে, ওই সাইড দিকে একটু দূর থেকে দেখিয়ে দেয় যে কত মাল এখানে চাপা দিয়ে রয়েছে, এগুলো সব রেডি, ঠিক আছে। ওই সাইডে কিছু পুরনো বক্স আছে, তার সাথে এই সাইডে কিন্তু বেশিরভাগটাই নতুন বক্স। তো নতুন পুরনো মিশিয়ে প্রচুর বক্স রয়েছে। তো এরপরে যে কাভার সেন্টার আছে, যেখানে কাভার কাটিং হচ্ছে, সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখানে ভাইরা ভালো আছো? ও ভাই ভালো আছো? ঠিক আছে, হ্যাঁ একদম দাদা। আচ্ছা এইখানে দেখতে পাচ্ছেন যে কাভার সেন্টার, এখানে হচ্ছে কাভার সেন্টার, মানে এখানে অনলি মাপ হচ্ছে, এই টেবিলটাতে মাপজোপ হয়, মাপজোপ হওয়ার পর সেগুলো এই যে বড় বড় কাঁচি আছে, বুঝেছেন তো, একদম এই কাঁচি দিয়ে পুরো কাটা হয়, তাই তো ভাই? বাহ, কাঁচি দিয়ে হয়, মেশিন দিয়ে হয়, তাই তো? মোটরগুলো কোথায় গো, মোটরগুলো? এই নিচে আছে। আচ্ছা নিচে রাখা আছে, হ্যাঁ দেখাই, এই দেখুন এই যে মোটর, মানে কভার কাটার জন্য এইসব মোটর ইউজ করা হয়। বাস হয়ে গেল। তো এখন ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি। তো চলুন এরপরে এখানটা কাটিং হলো, কাটিং হওয়ার পর এই যে ভেতরে সেন্টারটা রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন স্পিকার চেঞ্জ করা হয়, দাদা মেশিনও রিপেয়ারিং করে, তো সব কিছু দেখাবো। আর এখানটায় একটু গানটা বন্ধ করুন তো দাদা, হ্যাঁ একটু বন্ধ করো। আর এখানটায় হচ্ছে কাভারগুলো সেলাই করা হচ্ছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন একদম। তো নতুন কাভার এখানে সেলাই হচ্ছে, ভালো আছে তো সব? আচ্ছা আচ্ছা, এই যে দেখি কীভাবে বানাচ্ছে। আচ্ছা এটা একটা কাভার হচ্ছে, আচ্ছা এটা সাইডে হ্যান্ডেল, এটা হচ্ছে হ্যান্ডেল ধরার জন্য যে ফাঁকা রাখা আছে, চিট দেওয়া আছে। আর এটা হচ্ছে সাইডে তলার বিটগুলো আছে না, সেই তার জন্য এরকম দেওয়া হচ্ছে। তো এদিকটা সেলা হচ্ছে, ওই দাদাও কাজ করছে, দেখতে পাচ্ছেন দুটো মেশিন এদিকে কাজ হচ্ছে, আর তার সাথে এদিকটাতেও কিন্তু কাজ চলছে, এখানেও একটা মেশিন বসেছে। তো এখানেও দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাভারের মধ্যে এই যে সব চিটগুলোকে ভালো করে লাগিয়ে সেলাই করা হচ্ছে। তো টোটাল কাভার, অর্থাৎ দাদার নিজস্ব ক্যাবিনেট সেন্টার আছে সেখানকার কাভার, এবং অন্যান্য ক্যাবিনেট সেন্টারও কিন্তু টোটাল কাভার সাপ্লাই দেন, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা যদি কাভার তৈরি করতে চান নিজেদের পছন্দ মতো, দাদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন, এখানে আসবেন, মাপজোপ দিয়ে কিন্তু একদম অরিজিনাল কাভার কিন্তু পাবেন। আর কাপড় কিন্তু খুব ভালো কোয়ালিটির কাপড় আছে, দেখতে পাচ্ছেন। তো এই ডিজাইনটা, এই কাপড়টা আপনারা বিভিন্ন বক্সে দেখেছেন, ঠিক আছে। তো এখান থেকেও কিন্তু প্রচুর কাভার বক্সে যায়, সাপ্লাই দেয় দাদা। আর এখন দাদা রয়েছে, ভালো আছো? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো ক্রস ওভার হচ্ছে নাকি গো? ঠিক আছে, চলো আমি একটু ক্যামেরাটা নিয়ে ক্রস ওভারটা সম্বন্ধে একটু জিজ্ঞেস করি। তো এর আগে দাদা আমি ভিডিও দিয়েছিলাম, আমার কাছে একটা তোমার নিজেরই ক্রস ওভার রয়েছে, তো এখন কি কি আপডেট ভার্সন আছে যদি একটু বলে দাও বন্ধুদেরকে। আপডেট আছে পপের জন্য বক্সের জন্য আপডেট আছে, এবং হর্নের জন্য আপডেট আছে, আচ্ছা একদম আপডেট আছে। এটার মধ্যে কি কি, এটা কি আপডেট ভার্সন দেখাচ্ছ? একটা আপডেটই আছে পপের জন্য, কি আছে একটু চালিয়ে দেখিয়ে দাও বন্ধুদেরকে। পপের জন্য এই তো আপডেট আছে একদম, এই তো 1 2 3 হাই লো 1 2 3। আচ্ছা বেস যেটা মেন হচ্ছে এটা পাওয়ার সুইচ। আচ্ছা এটা মাস্টার ভলিউম মানে অনলি বক্সের নাকি? না অনলি বক্সের, অনলি বক্সের এটা মাস্টার ভলিউম, ঠিক আছে। হ্যাঁ বাড়ালেই চলবে। 1 2 3 তিনটা হচ্ছে বক্সের প্রেসারের জন্য, হয়ে গেল। এরপর এটা হচ্ছে লো হাই করা আছে, লো হাই, এটা কি এক্সট্রা প্রেসারের জন্য? এক্সট্রা মানে এটা বাড়ালে এই তিনটে ছাড়াও ওটা এক্সট্রা, হ্যাঁ কিছু প্রেসার হবে, হ্যাঁ বাড়ানো কমানো যাবে। বুঝতে পেরেছি, আমি তো ইউজ করি। এক ভলিউম, আর এটা তিনটে ঘাট, আর এটা 4 নম্বর ঘাট লো হাইয়ের জন্য একটা। হ্যাঁ লো হাইয়ের জন্য একটা করা আছে। লো হাইটা মানে কখন ইউজ করা হবে? কম্পিটিশনে কোনটা ইউজ করা হয়? কম্পিটিশন যে যেরকম ভাবে সেটিং করে চালাবে সেটাই হচ্ছে বেটার। আমি ইউজ করি তো লো হাইটা দিলে একদম আর কোনো কথা হবে না। হ্যাঁ আচ্ছা যদি ধরুন কেউ বক্স চালাচ্ছে, হয়তো সামনেও প্রেসার চাইছে, দূরেও প্রেসার চাইছে, তো তখন এটাকে কিভাবে ইউজ করবে?
মোটামুটি এরকম একটা মিডিল করে বেঁধে রাখলে সামনেও হবে দূরেও হবে। এটা বাড়ালে সামনের দিকে হবে, দূরের দিকে কমে যাবে, সামনে ওজনটা বেড়ে যাবে। আচ্ছা, মিডিল করে রাখলে ঠিক কি? হ্যাঁ, চালিয়ে শোনাবো? হ্যাঁ, চালিয়ে শোনাবেন। আর এইদিকে একটু বলে দিই, টুইটারের জন্য আলাদা করা আছে? হ্যাঁ, টিউটার র্যাক আলাদা করা যায়। এটা র্যাক আছে হর্নের, এটা টিউটার আছে, এটা মাইক্রোফোন আছে। আচ্ছা, এটা হচ্ছে হর্ন মানে চঙের জন্য বা হর্নের জন্য এটা আলাদা একটা দেওয়া রয়েছে লালটা। আর হলুদ হচ্ছে অনলি টুইটারের জন্য। এখানে আউটপুট আছে, এখান থেকে অনলি টুইটারে কানেকশন করা যাবে। আর এটা কি স্যার? এটা মাইক্রোফোন করা আছে। আচ্ছা, হাকাকির জন্য, হাকাকি মাইক্রোফোনের জন্য একটা এক্সট্রা দেওয়া রয়েছে। তার মানে কেউ যদি এটা নিয়ে যদি ভাড়ায় যায়, অনলি একটা দিতে সব কাজ হয়ে যাবে। মিক্সার লাগাতে হবে, বক্সে দিতে পারবে। চঙের আলাদা করা আছে, হর্নের আলাদা করা আছে, প্লাস টুইটারে আলাদা করা আছে, প্লাস মাইক্রোফোনেরও কানেকশন করা আছে। মাইক্রোফোন কানেকশনও করা আছে। ঠিক আছে। আচ্ছা, পেছনটা একটু দেখিয়ে দিন, পেছনটা ঘুরিয়ে। আউটপুটের যে কানেকশনগুলো হবে এখান থেকে একদম দেখুন, টুইটারের জন্য দুটো করা আছে, হর্নের জন্য দুটো আউটপুট থাকছে, বক্সের জন্য দুটো, 4টে 6টা। এই দুটো হচ্ছে ডাইরেক্ট আরএল, ডাইরেক্ট আউটপুট, আর আউটপুট এল আউটপুট। ডাইরেক্টও রয়েছে। হ্যাঁ, ডাইরেক্ট আউটপুট আর ডাইরেক্ট এল। হ্যাঁ, ডাইরেক্ট এখান থেকে আউটপুট নিতে চাইলে পাবে। আর এটা হচ্ছে ডিভিডি 1 2। হ্যাঁ, ডিভিডি 1 2 আরএল ঘাট আছে 1 নম্বর 2 নম্বর। হ্যাঁ, ডিভিডি 1 ডিভিডি 2 এটা হয়ে গেল। আর এটা হচ্ছে মাইক্রোফোন লাগানো। একদম ঠিক আছে। এটা তাহলে লেটেস্ট ভার্সন তো? একদম লেটেস্ট ভার্সন, ঠিক আছে, তো একটু চালিয়ে দেখে দিলে ভালো হয় বন্ধু। আচ্ছা, ঠিক আছে। এরকম কি প্রেসারটা হচ্ছে বক্স বলতে ওই দিকে একটা কোনো বক্স রয়েছে। হাইলোটা যেটা কাজ করছে, হাইলো রেডি চলছে। একসাথে কত পিস? বক্সের 50 পিস, হর্নের 20 পিস। একসাথে কতগুলো অর্ডার আছে? একসাথে রেডি, পিসিবি রেডি, সব রেডি, শুধু কাজ করে কমপ্লিট হয় না, ওগুলো কি অর্ডার আছে নাকি? বাপরে, 50টা কত অর্ডার আছে? বাপরে, কত মাইক সেট হচ্ছে। তো এটা কি ফার্স্ট হচ্ছে না এখন আছে স্টকে? ওইগুলি এদিকে হচ্ছে না? আচ্ছা আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। তো এদিকে দেখতে পাচ্ছেন 3টে রেডি চলছে, আর এদিকেও এখানে সব তাকে রয়েছে, আর এদিকেও রয়েছে। তো হর্নের জন্য, আচ্ছা, চং বা হর্নের জন্য আলাদা কি কোনো কিছু আপডেট আছে? হ্যাঁ, অনলি চং বা হর্ন বাজাবে? অনলি চং আর হর্নের জন্য আছে, আপডেট আছে। আচ্ছা আচ্ছা, ওইদিকে পড়ে আছে সব মাল, এখানে আছে ভেতরে, ওইদিকে বাড়িতেও আছে কিছু মাল। আচ্ছা আচ্ছা, বাড়িতে একটা রেডি হবে, একটা করে কমপ্লিট করে ছাড়া হবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখানে বাক্সের মধ্যেও আছে, এটা আছে, ওইখানে ওই যে পড়ে আছে, এগুলো সব বানানো হবে, রেডি কাটিং হয়ে রেডি আছে, কার্টুনে আছে, এরপর আস্তে আস্তে সব কমপ্লিট করে হ্যাঁ ডেলিভারি দেওয়া হবে। তো চলুন বন্ধুরা, আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করছি। আর যদি বক্সের কাভার প্রয়োজন হয়, আপনাদের নতুন বক্স তৈরি করতে চান, যদি কোনো ক্রসওভারের প্রয়োজন হয়, যদি কোনো অ্যাম্পলিফায়ার স্পিকারের প্রয়োজন হয়, এভরিথিং প্রয়োজনে অবশ্যই দাদার নাম্বারে ফোন করুন, তাই তো? একদম অবশ্যই ফোন করবেন, কারণ দেখো অনেকে ফোন করে আমাকে ডাইরেক্টলি, আমি হিসাব করে সব বলতে পারি না, ঠিক আছে? সবসময় তো ভিডিও শ্যুট করি, তো অনেক সময় ফোনও তুলতে পারি না। তবু আপনারা ফোন করবেন, আমাকেও করবেন, দাদাকেও করবেন, যখন আমি টাইম পাবো মিস কল দেখে আমি কল ব্যাক করবো, ঠিক আছে? অবশ্যই। তো চলুন আজকে ভিডিও শেষ করছি, দেখা হয় নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।